অবশেষে আজকে ফাইনালি দুটো রিসেপশনের সাথে বিয়েবাড়ির পর্ব কমপ্লিট হবে। তো আজকে সকালবেলা আমি আর কোথাও যাইনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তাই সৌরভই সব ভেন্যুগুলোকে দেখতে গিয়েছিল। নীলদার যেখানে রিসেপশন হবে সেই হলটাকে এরকম ডেকোরেশন করা চলছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার গলাটা একদমই ধরে গেছে, এতদিন ধরে বিয়েবাড়ি খেয়ে ঠান্ডা লেগে একদম হালত খারাপ। তো আজকে হচ্ছে লাস্ট ডে, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি। তো আজকে তখন গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পুরো কথাটা শেষই করতে পারিনি। আসলে আজকে সকাল থেকেই ভীষণই শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তার মধ্যে জ্বর ভাব। তো সেই জন্য সকালবেলা আমি ও বাড়িতে যাইও নি। আজকে আমাদের দুটো রিসেপশন একসাথে পড়েছে, এক পিসি শাশুড়ির ছেলের রিসেপশন, আর অন্যদিকে আবার যে দাদাটা পাশের বাড়িতে থাকে ওরও আজকে রিসেপশন। তো সন্ধেবেলা তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম তো যাবোই না, তারপর ভাবলাম যে না গেলেও খারাপ দেখায়, তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। আজকে আমাদের বিয়েবাড়ির লাস্ট ডে, 8 ফেব্রুয়ারি। তো অলরেডি রেডি হয়ে গেছি, সকাল থেকে সেরকম কিছু ভিডিও করিনি, নাকে সর্দি নিয়ে বিয়েবাড়ি যাচ্ছি। তো এই যে আজকে লেহেঙ্গা পরেছি, এটা অনেকদিন আগেই কেনা ছিল, সোনার বিয়ের সময় একবার পরেছি, তারপর লাস্ট এইবার পরলাম। তো চলো এবার আমি আমার ননদিনীদের দেখিয়ে দিই একবার। এই দেখো, এটা হচ্ছে বড় ননদ পড়েছে, সবাই আজকে লেহেঙ্গায় পড়েছি যেহেতু রিসেপশন। এখন দুটো রিসেপশন অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা। তোমার হাত দেখা যাচ্ছে না তো? না না, ঠিক আছে, দেখি তাকাও, তোমাকেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের তিনজনের আজকে রিসেপশন লুক। হ্যাঁ হ্যাঁ, সাজ। চলো। তো এই তো বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের দুটো লোকেশনই কাছাকাছিই ছিল, সেই জন্য অতটা অসুবিধা হয়নি। তো প্রথমে যাব আমাদের পাশের বাড়ি যে দাদার রিসেপশন সেখানে, কারণ ওইটা আগে পড়বে। আর অলিপুরের বেলভিডেরি পার্ক নামের যে ভেন্যুটা ছিল ওখানেই বুক করেছিল, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো চলো তারপরের যেখানে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালোই মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, মানে আগের দিন যেভাবে আমরা গিয়েছিলাম, 4জন পিছনে 1জন সামনে, আর সৌরভ তো আমাদেরকে নিয়েই যাচ্ছে। তো এভাবেই সবাই মিলে প্রচুর গল্প করছিলাম। বাট এখানে যে গল্পগুলো আমরা করছি এখানে মানে ভয়েসগুলো যদি রাখতাম তাহলে মানে কি বলবো, আর সেগুলো রাখার মতো না। তো সেই জন্য আর রাখতে পারছি না। তো নিজেদের মধ্যেই গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি টেরই পাইনি, কারণ একদমই সামনে ছিল। 10 মিনিট হয়তো হার্ডলি, আর যদি গাড়ির জ্যাম থাকে তো হার্ডলি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো চলো, জায়গাটা ভীষণই সুন্দর, আর ওরাও ডেকোরেশনটা ভীষণই সুন্দরভাবে করেছিল। তো এই তো অলমোস্ট পৌঁছে গিয়েছি। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তো তারপরে আমিও ভীষণভাবে এক্সাইটেড সবাইকে দেখার জন্য। আসলে এই রিসেপশন বলো, বিয়ে বলো, এই লুকগুলোই হচ্ছে সবথেকে মেন অ্যাট্রাক্ট করে আর কি, আমার যেটা মনে হয়। তো সেইটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড, বিশেষ করে ব্রাইডকে। তো চলো মোটামুটি এই তো ঢুকবো এবার। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর ঢোকার সামনেই ছিল ওদের একটা এরকম সুন্দর একটা ছবি, যেটা ভীষণই সুন্দর লাগছিল ওদেরকে। আর কাকু আমাদের জন্য দাঁড়িয়েছিল, মানে সব গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল কাকু। তো আমরা ঢুকছিলাম আর সবার সাথে কথাও বলে নিলাম। তো চলো এবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর ব্যাকগ্রাউন্ডে না হালকা একটা মিউজিক চলছিল, তো আমি এখন বুঝতে পারছি না যে সেই মিউজিকটা রাখলেও কি কপিরাইট পড়বে কি পড়বে না। তো ভাবলাম যে সেটার থেকে ভালো যে থাক, আর রাখবো না। আর এই যে এখন যে কাকুর সাথে সৌরভ কথা বলছে, উনি হচ্ছে স্নেহা দিদির বাবা। তো ভীষণই ভালো একজন মানুষ, আমি সবসময় তোমাদেরকে বলি, খুবই পছন্দ করে। মানে আমাদের সাথে যেহেতু মানে অনেকবার দেখা হয়েছে, তো বেশ সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। তো তারপর আমাদের মেয়েদের যে কাজ থাকে, দেখো দিদি পিছনে ছবি তোলার পজিশান নিচ্ছে, আর আমি এখানে ওকে বলতে যাচ্ছি যে আমাকে কিন্তু এই জায়গাটা একটা সুন্দর রিলস করে দেবে, ফটো তুলে দেবে, কারণ ভীষণই সুন্দর করেছে। আর থিমটাও বেশ সুন্দর একটা রঙে রেখেছে, যে পার্পল কালার, ওরা ড্রেসটাও এরকম কালারেরই সিলেক্ট করেছে। তো চলো এবার আমরা সবার ফার্স্টে ব্রাইড অ্যান্ড গ্রুমের কাছে যাচ্ছিলাম। আচ্ছা, গিফট কিন্তু আমরা সেদিনে দিয়ে দিয়েছিলাম যেদিন প্রথম গৃহ প্রবেশ করেছিল তার শ্বশুর বাড়িতে। তো সেই জন্য আজকে সেরকম কিছু নেওয়া হয়নি। তোমরা জিজ্ঞেস করবে বা কিছু বলবে, তাই জন্য এই দেখো, এই হচ্ছে কাকিমা, ভীষণই সুন্দর লাগছে, একটা নেটের শাড়ি পরেছে, তার দুর্দান্ত লাগছিল দেখতে। তো এরপরে আমরা যাবো দিদি আর দাদার কাছে। সেই সময়টাতে না কোনো ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি, আমরা কিছু ফটোস তুলেছিলাম। মানে ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিওর কথা মাথায় ছিল না। তো এই হচ্ছে গ্রুম, মানে নীলদার কথা বলছি, ভীষণই সুন্দর লাগছিল দেখতে ওদেরকে। তো সৌরভ আর ও একটা ছবি তুলে নিল, আর এরকমভাবে আমরাও একটা ছবি তুলে নিলাম। তো ছবির মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিও আর ওভাবে নেওয়া হয়নি কিছু। আর স্নেহাদিকেও ভীষণই সুন্দর লাগছিল, লেহেঙ্গাটার কালারটাও ভীষণই সুন্দর চুজ করেছিল। তো আমি বললাম না যে ওরা থিমের সাথে একটা মানে অ্যাটাচমেন্ট রেখেছে। তো চলো ফটো তোলা কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা।
অ্যাম্বিয়েন্সটা মানে ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে ভীষণ ভালো লাগছিলো। চারিদিকে সব স্টার্টার কাউন্টার থেকে শুরু করে মেন কোর্স, সামনেটা একটা মানে সবাই মিলে যে যার মতো গল্প করার একটা পজিশন রেখেছে, আর ওপাশে পিয়ানো বাজাচ্ছিলো। আর আরেকটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যেখানে যে কাউন্টারগুলো রয়েছে সেখানে স্লেটের মধ্যে এরকম একটা ধাঁধার মাধ্যমে একটা মানে লেখা আর কি খাবারটার নাম। তো সেই জিনিসটা আমার বেশ ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে। আর এই যে স্লেটের সঙ্গে রেখেছে, এখন অনেক ক্যাফেতেও এরকম দেখতে পাওয়া যায় যে মেনুটাকে ঠিক এরকমভাবে রেখে দেয়। তো স্টার্টারে অনেক রকম আইটেম ছিল, তো আমরা এখান থেকে ফিশ ফ্রাইটাই নিচ্ছিলাম, তো নিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর কি টুকটাক করে। আর খেতে খেতে তোমাদের সাথে এখন যেহেতু ফাঁকা রয়েছে, তাই এখানে মেন কাউন্টারটাও মানে যেখানে মেন খাবার আইটেমগুলো ছিল, মেন কোর্স, তো সেই আইটেমগুলো আমি টুকটুক করে দেখিয়ে দিচ্ছি আর কি ঘুরে ঘুরে। তো এখন যেহেতু খাবো না, তাই ভেতরটার কিছু দেখাচ্ছি না, তো বাইরে থেকে এই লেখাগুলো আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। আমার বেশ ভালো লেগেছে এই কনসেপ্টটা। তো এই প্রথমবার আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে এইরকম বেশ একটা মানে প্যাটার্নের লেখাগুলো দেখছি মানে বাফেটে, তো বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি ওই 8টা নাগাদ এখানে ঢুকেছিলাম, কারণ আমাদের আবার মাথায় ছিল যে পিসি বাড়িতেও যেতে হবে, মানে পিসির ছেলে যেখানে রিসেপশন সেখানেও যেতে হবে, তাই এখানে একটু দেখা করে সেখানে যাব সেই প্ল্যান নিয়ে বেরিয়েছি। তো ততক্ষণে না আমাদের যারা চেনা পরিচিত ছিল তারা কেউই এখনও এসে পৌঁছয়নি, তাই সেরকমভাবে কারোর সাথেই দেখা হয়নি। তো ততক্ষণে কি করব, নিজেদের মতো নিজেরা সময় কাটাচ্ছি, ঘুরছি ফিরছি, স্টার্টার খাচ্ছি আর এরকমভাবে ভিডিও করছি। তো এইভাবেই সময়টা কাটিয়ে দিলাম। আর তারপরে এবার যাব কিছুক্ষণ বাদে পিসির ছেলের রিসেপশনটাতে, কারণ ওখানেও আবার না গেলে যেহেতু একদমই নিজেদের, তো সেই কারণে ওখানেও আবার একটা খারাপ দেখায়। তো চলো এবার এ পাশটায় চলে আসি, এখানে ফ্রুটসের কাউন্টার ছিল। আর এই চকলেটের যে এই ব্যাপারটা, এটা তো আমার বেশ সুন্দর লেগেছে। আর এখানে দেখো একটা স্লেটে যেটা লেখা রয়েছে চকলেট কি দাঁড়িয়া। তো তারপর লাস্ট ফিনিশিং হচ্ছে এখানে ফুচকা রয়েছে। আর ফুচকা তো আমি বলেছি যে দুটো তো আমি খাবই, তো দিদি আর আমি দুজনেই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে তারপরে আমরা নেক্সট বিয়েবাড়িটার জন্য যাব, মানে এরকমই আপাতত প্ল্যান করে রেখেছি। কারণ ফুচকা আমি আলিপুরদুয়ারেও ট্রাই করেছি, আর এখানে এত সুন্দরভাবে না সাজিয়ে গুজিয়ে রেখেছে যে আমার মনে হচ্ছে যে না একটা ট্রাই করি। সত্যিই খুব সুন্দর বানিয়েছিল। আর আমার মনে হয় যে কলকাতার থেকে বেস্ট ফুচকা আর কোথাও হয়ই না, মানে এক একজনের মানে এক এক জায়গায় স্বাদ এক এক রকমের। তো আমি যেখানে থাকি বা আমার এখানকার ফুচকাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তো চলো এবার মোটামুটি বেরিয়ে পড়েছি, আর হচ্ছে গিয়ে নেক্সট বিয়েবাড়ি যাওয়ার জন্য অলরেডি চলেও এসেছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে রাস্তার আর কোনো কিছু ভিডিও করিনি। তো চলো এবার ভেন্যুতে ঢুকে তারপর আবার সবটা দেখাচ্ছি। আমাদের যেহেতু একদিনে দুটো বিয়েবাড়ি পড়েছিল, তো একটা অ্যাটেন্ড করে আমরা আরেকটায় ঢুকছি এখন। এটা একদমই নিজেদের। কোথায়, কোন দিকে? এই দাঁড়াও, জোজো আসেনি? ওই তো ভালোবাসি মুখে লাইটটা পড়ছে। চলো এই তো এবার নেক্সট বিয়েবাড়িতে ঢুকছি। তো ওখান থেকে খুব একটা দূর ছিল না, মোটামুটি 5-10 মিনিটের ডিস্টেন্স। তো এখানে এসেই বউকে খুঁজছি, কিন্তু বউ তখন ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, তাই আমরা ননদ, বৌদি, ভাইয়ের বউ সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আবার চলে গেলাম স্টার্টারে। বাট সত্যি কথা বলতে আমি না সেরকম স্টার্টার কিছু খাইনি, কারণ ওখানে আমি টুকটাক খেতে খেতে না আমার পেট ভরে গিয়েছিলো। তো এখানে সৌরভ নিচ্ছিল, তাই আমি ভাবলাম যে এখানে ভিডিওটাই আমি করে রাখি। তো এই করছিলাম আর কি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না মানে আমার যে নতুন যা, তার সাথে কথা বলেছি, কিন্তু ভিডিও কোনো ক্লিপিংসই নেওয়া হয়নি, কারণ কথা বলতে ব্যস্ত ছিলাম। আর যখনই ভাবছি যে ভিডিওটা করব, তখনই ও ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। আর তো এই দিনগুলো একবারই আসে, আমার মনে হয় যে যত ফটো তুলতে চাই নিয়ে ফটো তুলে নিই। আর ওর জায়গাটা যখন এখন ফাঁকা রয়েছে, ও ফটোশ্যুট করতে গেছে, তাই আমরাই ওখানে একজনের ফটো তুলে নিচ্ছিলাম। এই হচ্ছে এখানকার। তো অনেক ভিড় হয়ে গিয়েছিলো, কারণ কন্যাযাত্রী বরযাত্রী সব এক জায়গায় ছিলাম আর কি। অবশেষে গ্রুম অ্যান্ড ব্রাইডকে পাওয়া গেছে, কিন্তু তখন আর কোনো ভিডিও করা হয়নি, ফটোই তুলে নিয়েছিলাম। আর এটাই হয় জানো তো, যখন ফটো তুলতে চাই তখন ভিডিও করা হয় না, আবার ভিডিও করতে গেলে ফটো তোলা হয় না। তাই ভাবলাম ঠিক আছে ফটোটাই থাক, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখানে এইভাবে ফটো তুলছিলাম। আর সৌরভের মানে এই বাড়িতে সৌরভ আর সৌরভের পিসির ছেলে, এই দুটোই ছেলে, আর আমরা দুটোই বউ, তো আর কোনো ছেলে নেই। আর এখন যে এই দিদিকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন আমার বড় জেঠি শাশুড়ির মেয়ে আর তার জামাই।
এখানে একজন ছিল রাজাদার বন্ধুর বউ, আর সবাই আমার ননদ ছিল। আর এইখানে হচ্ছে সব কাজিনস ইন লরা ছিল, আর তার সাথে আমার বর আর আমি। মানে এই ছবিগুলোই আমার কাছে মনে হয় যে স্মৃতি হয়ে থাকবে। আবার কবে সবার সাথে দেখা হবে তা ঠিক নেই, কারণ সবাই সবার কাজে অন্য জায়গায় থাকে। এবার চলে এসেছিলাম মেন কোর্সের দিকে, কারণ একটু পরেই বেরিয়ে যাব। আর আমরা সেভাবে কেউই কিছু খেতে পারিনি, কারণ আর এক জায়গায় খেয়েছিলাম তখন। তো সেই জন্য এখানে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম আবারও নীলদার ওখানে, কারণ ওরা বারবার করে বলে দিয়েছিল তোরা যেখানেই যা এখানে কিন্তু ডিনারটা করতেই হবে। তাই জন্য আমরা ওদের ওখানেই করেছিলাম। ওখানে শুধু জাস্ট স্টার্টার একটুখানি কিছু খেয়ে তারপরে চলে এসেছি। তো চলো, মোটামুটি আগে তো তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি, আর এবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বেরাবো। আর এখানে আরেকটা ভালো সিস্টেম করেছে, আমাদের জন্য একটা রিটার্ন গিফট রেখেছে। মানে যারাই ওদের সাথে ফটো তুলবে তো সবাইকে এরকম করে একটা ফ্রেম করে তাদেরকে গিফট করবে। তো আমরা 2 কপি নিয়েছিলাম, একটা জোজো নিয়েছে, একটা আমরা নিয়েছি। আর এই কনসেপ্টটা আমার দারুণ ভালো লেগেছে। তাহলে চলো, আজকে দুটো রিসেপশনের সাথে সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, সাথে বিয়েবাড়ির সিরিজটা এখানেই কমপ্লিট করলাম। বাই।